গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে সানডে, এখন বাজছে 4:36। তো আমি উঠেছি তো 4টের সময়। উঠে আমার এদিকে জল গরম চাটা সব রেডি, এদিকে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুটো তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। মাছ শাকের ঝোল খাবে, তাই এত বড় বড় মাছ যদি শাকের ঝোল করা যাবে না, ও অন্য ভেবে মাছটা নিয়ে এসে ভেবেছে লাউ পাতা মুড়িয়ে মাছটা করবে, কিন্তু না। তো শাকের ঝোল খাওয়ার জন্য তেলাপিয়া মাছ একটাকে মাঝখান দিয়ে কেটে দেবো, একটা গোটাই রেখে দেবো। আর শোল মাছ, লাউ দিয়ে শোল মাছ করব। আর এই যে লাউ পাতা বেটে রেখেছি, এই যে লাউ পাতা রসুন লঙ্কা দিয়ে বেটে রেখেছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন নুন হলুদ মিষ্টি দিয়ে একটু কড়াইতে তেলে নেড়ে নিলেই হয়ে যাবে লাউ পাতা বাটা, লাউ শোল আর হচ্ছে শাকের ঝোল তেলাপিয়া মাছ। সেই হবে আজকে রান্না। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, শাকের ঝোল করবো বলে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে লঙ্কাগুলো দিলাম, নুন হলুদ একটু মিষ্টি দিলাম, একটু ফুটে গেলে তারপর শাকগুলো দেবো। দেখো আমি এখানেও লাউয়ের ঝোলটা বসিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে লাউটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি। এইটা প্রায় হয়ে এসছে, এই ঝোলটা আর একটু টানবে, মাখো মাখো হবে। এইটা ফুটে উঠলে দিয়ে দেবো। এই যে শাকের ঝোলটা হয়ে গেছে। এই যে সোনা বাবার মাছ ভাজা, আর এতে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা ধুয়ে নিয়েছি। এই যে এবারে লাউ পাতা বাটাটা তেলে দিয়ে নেড়ে নেবো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো লাউ দিয়ে শোল মাছ আমার রেডি, আর এই যে লাউ পাতা বাটাও রেডি। আর এদিকে ডিমের ঝুড়ি ভাজা করছে, এটা মাকে অফিসে টিফিনে দেবো, কারণ ওইগুলো দিয়ে তো নিয়ে যেতে পারবে না। ওই জন্য পরোটা বানানো হয়নি, এখন বাবা 5:45 বাজবে, যখন আটাই মাখা হয়নি। এটা ভেজে ঝাপাঝাপ আটা মেখে আগে পরোটাটা ভেজে নেব। এই বাসনগুলো কিছুই মাজা টাজা হয়নি, আগে এটা করে আগে পাটা মাখতে হবে। তো চলো ঝাপাঝাপ করে নিই। দেখো আমার পরোটা রুটি বেলা হয়ে গেছে, ডিমের ঝুড়ি ভাজা করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, গরম থাকবে ওই জন্য। তো আগে পরোটাটা ভেজে দিয়ে নেবো, তারপরে রুটিটা করব।
এই দেখো রুটিগুলো হয়ে গেছে, আর এই যে পরোটাগুলো এবার ভরে দেবো বক্সে। দেখো এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার এগুলো মুছে নিয়ে ভাতটা তুলবো। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, খাবার দাবার তো সব এখানে রেখেইছি। এবার স্নানে যাব, তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। অনেক কিছু কেচেছি, উপরে মেলে দিয়ে এসেছি সব। এখানটা ভুট করা ছিল অনেক কিছু শীতের, ওগুলো অনেক কিছু কেচে মেলে দিয়ে এসেছি ওপরে, পুরো ওপর ভরে গেছে। তো এবার একটু বসি, হাঁপিয়ে গেছি আমি। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো তোমার ঘোরে না কেন, ডিম টোস্ট, একটা ডিমের পোচ, আজকে এই খাওয়া হবে। তো চলো খেয়ে নিই। সোনা বাবা উঠে পড়েছে, ওর খাওয়া দাওয়া, ব্রাশ, খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া সব হয়ে গেছে, শুধু স্নান বাকি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার বিছনা টিছনা মানে বালিশ টালিশ গুছানো হয়ে গেছে, বিছনা চাদরটা ঠিক করবো, পরে ঠিক করে নিচ্ছি। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, চলো। দেখো বাবা সানডেতে আজকে স্কুল ড্রেস পরেছে, দেখো ওইদিকে রেডি। তো আজকে ওদের স্কুলে সরস্বতী পুজোর প্যাকেট দেওয়া হবে, তাই জন্য স্কুল ড্রেস পরে যেতে হবে। 12টা থেকে 1টা টাইম, 12টা থেকে 1টা টাইম, তো ওই জন্যই সবাইকেই যেতে হবে, বারবার করে বলেছে যেতে হবে। তো চলো এই 12টায় 10-15 নাগাদ বেরোবো। এই যে ও জুতোটা পরিয়ে দিই ওকে, জুতোটা এখনো পরেনি, এই যে জুতো রয়েছে এখানে। তো চলো দেখো সোনা বাবা স্কুল থেকে চলে এসেছি, ওর খাওয়াও হয়ে গেছে। স্কুল থেকে দিয়েছে বাসন্তী পোলাও, শাহি পনির, ভেজিটেবল চপ দুটো, আর যেন কি চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা টিস্যু, একটা স্পুন তুলে দিয়েছে। ভালোই করেছে। তো খাওয়াও হয়ে গেছে ওর, আমিও একটু নিলাম। দেখো ও তো আর অতটা খেতে পারে না, দেখো নিয়ে নিয়েছি। তারপর আমি যা রান্না করেছি তাই খাবো, আর বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে আমার অনেক কাজ হয়ে গেছে, কাটাকুটো সব হয়ে গেছে, আমি ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে। কালকেই দেখিয়ে দেবো কি কাটাকুটি করেছি। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, রুটি টুটি সব ভিজানো হয়ে গেছে। দেখো মাকে চা দিয়ে দিয়েছি, সব এগুলো হয়ে গেছে। তো এখন দেখো কফি বানিয়ে নিয়েছি, এটা ওকে দেবো, এটা আমার। খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমরা চলে এসেছি, কোথায় এসেছি তোমাদের বলা হয়নি, রেডি হয়ে চলে এসেছি। বাবা এখানে ঢুকবে কি বল, বল কোথায় আবার? কত বড় টিভি নেই, কত বড় টিভি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ মেসি। উপরে সঙ্গে সঙ্গে হ্যাঁ আস্তে আওয়াজ
ওট কি পা 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 বাবা ওটা ধরলে হবে না, ধরে আছিস কেন? টাটা, যাও যাও। তাহলে হয়ে গেল। দাঁড়া কি, হ্যাঁ? দেখো বাড়ি চলে এসেছি, গেছিলাম ডায়মন্ড প্লাজায় ঘুরতে, একটু ঘুরে আসলাম। সোনা বাবা গাড়ি চললো দেখলে, আসার সময় একটা গাড়িও কিনলো, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। ইয়ের মধ্যে ছিল এই যে এই 4টে গাড়ি কিনে নিয়ে এসছে আসার সময়। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই রাখা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।